নমস্কার বন্ধুরা, স্বাগতম আমাদের চ্যানেলে। আজকের ভিডিওতে WPSI মেন্স এক্সাম 2025-এর পেপার 2, যেটা ইংলিশ ডেসক্রিপটিভ পেপার, তার সম্পূর্ণ সিলেবাস এবং প্রস্তুতির কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই জেনে নিই পেপার 2 এর বিস্তারিত তথ্য। এটি একটি ইংলিশ ডেসক্রিপটিভ পেপার। এই পেপারে মোট 50 নাম্বার এবং সময় থাকবে মাত্র 1 ঘন্টা। এটি সম্পূর্ণভাবে বর্ণনামূলক বা লেখার উপর ভিত্তি করে তৈরি, তাই আপনার ইংরেজি লেখার দক্ষতা এবং গ্রামার জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার জেনে নিই এই পেপারে কি কি বিষয় থেকে প্রশ্ন আসতে পারে। মূলত 5টি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। প্রথমেই হলো রিপোর্ট রাইটিং বা প্রতিবেদন লেখা। আপনাকে কোনো ঘটনা বা পরিস্থিতির উপর একটি সংবাদপত্র স্টাইলের রিপোর্টে লিখতে হবে, যেমন ধরুন রোড অ্যাক্সিডেন্ট, ফ্লাড সিচুয়েশন, কালচারাল প্রোগ্রাম, স্পোর্টস ইভেন্টস, ফায়ার অ্যাক্সিডেন্ট ইত্যাদি। রিপোর্ট লেখার সময় অবশ্যই মনে রাখবেন একটি আকর্ষণীয় হেডলাইন দিতে হবে, তারপর ডেট এবং প্লেস উল্লেখ করতে হবে। বাইলাইন অর্থাৎ রিপোর্টারের নাম লিখতে হবে। একটি সংক্ষিপ্ত ওপেনিং প্যারাগ্রাফ দিতে হবে যেখানে পুরো ঘটনার সারসংক্ষেপ থাকবে। তারপর মেন বডিতে বিস্তারিত বর্ণনা দিতে হবে এবং শেষে একটি কনক্লুশন বা চূড়ান্ত মন্তব্য দিতে হবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রেস রাইটিং বা সংক্ষিপ্ত সার। এখানে আপনাকে একটি বড় প্যাসেজ পড়ে তার মূল বিষয়গুলো সংক্ষেপে নিজের ভাষায় লিখতে হবে। প্রেসে লেখার সময় কিছু নিয়ম আছে। প্রথমত মূল প্যাসেজটি অত্যন্ত মনোযোগ সহকারে পড়তে হবে, তারপর মূল বিষয়গুলো বুঝে নিতে হবে। প্রেসের দৈর্ঘ্য হবে মূল লেখার প্রায় 1/3। অর্থাৎ যদি মূল প্যাসেজ 300 শব্দের মধ্যে হয় তাহলে আপনার পেশে হবে প্রায় 100 শব্দের। নিজের ভাষায় লিখতে হবে। একটি সম্পূর্ণ শিরোনাম বা টাইটেল যোগ করতে হবে। মূল অর্থ ঠিক রাখতে হবে এবং নিজের কোনো মতামত বা পার্সোনাল ওপিনিয়ন যোগ করা যাবে না, এবং সময় ব্যবস্থাপনার জন্য টাইমার দিয়ে প্র্যাকটিস করতে হবে। তৃতীয় বিষয় হলো ট্রান্সলেশন বা অনুবাদ। আপনাকে ইংরেজি থেকে বাংলা অথবা বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে হবে। অনুবাদ করার সময় কিছু বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত বাক্যটির অর্থ ভালোভাবে বুঝে নিতে হবে। মূল অর্থ বা ভাব ঠিক রাখতে হবে। সহজ ও সাবলীল ভাষা ব্যবহার করতে হবে। গ্রামার অত্যন্ত সতর্কতার সাথে চেক করতে হবে। দুই ভাষাতেই লেখাটি পড়ে দেখতে হবে যে অর্থ ঠিক আছে কি না, এবং প্রতিদিন ট্রান্সলেশনের প্র্যাকটিস করতে হবে। চলুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো গ্রামার বা ব্যাকরণ। এখানে বেশ কিছু টপিক আছে। প্রথমত টেন্স, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এবং তাদের সিম্পল কন্টিনিউয়াস পারফেক্ট ফর্মস। দ্বিতীয়ত ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস করা। তৃতীয়ত ন্যারেশন, ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ এবং উল্টোটাও করতে হবে। চতুর্থত সেন্টেন্স কারেকশন, এরর ডিটেকশন এবং এরর কারেকশন। পঞ্চমত ভোকাবুলারি, সিনোনিমস, অ্যান্টোনিমস এবং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এছাড়াও পার্টস অফ স্পিচ, আর্টিকেলস, এ অ্যান্ড দি, প্রিপোজিশন যেমন ইন, অন, অ্যাট, কনজাংশন যেমন অ্যান্ড, বাট অর সাবজেক্ট ভার্ব, এগ্রিমেন্ট এবং মডেলস যেমন ক্যান, কুড, মে, মাইট। এই সমস্ত বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে। এই অংশে ভালো করতে হলে নিয়মিত অনুশীলন করা অত্যন্ত জরুরি। পঞ্চম এবং শেষ বিষয় হলো ইডিয়ামস এবং ফ্রেজ বা বাগধারা। ইডিয়ামস হলো এমন কিছু প্রচলিত বাক্যাংশ যার আক্ষরিক অর্থ এবং প্রকৃতি অর্থ আলাদা। কিছু গুরুত্বপূর্ণ ইডিয়ামসের উদাহরণ দিচ্ছি। বিট অ্যারাউন্ড দ্য বুশ মানে মূল বিষয় এড়িয়ে যাওয়া। ব্রেক দ্য আইস মানে কথোপকথন শুরু করা। কস্ট অ্যান আর্ম অ্যান্ড এ লেগ মানে অত্যন্ত দামি। হিট দ্য নেল অন দ্য হেড মানে একদম সঠিক। ওয়ান্স ইন এ ব্লু মুন মানে খুবই কম। পিস অফ কেক মানে অত্যন্ত সহজ। স্পিক অফ দ্য ডেভিল মানে যার কথা বলছে সে হাজির। ইডিয়াম শেখার জন্য প্রতিদিন 5টি করে ইডিয়াম শিখুন, সেগুলো দিয়ে বাক্য তৈরি করুন, বই ও পত্রিকা পড়ুন, দৈনন্দিন কথোপকথন ব্যবহার করুন এবং ফ্ল্যাশ কার্ড বা অ্যাপস ব্যবহার করুন। এবার জেনে নিই কীভাবে এই পেপারের জন্য প্রস্তুতি নেবেন। প্রতিদিন একটি সুনির্দিষ্ট প্র্যাকটিস রুটিন মেনে চলতে হবে। রিপোর্ট রাইটিংয়ের জন্য প্রতিদিন 15 মিনিট সময় দিন। একটি করে রিপোর্ট লিখুন, অ্যাক্সিডেন্ট, ইভেন্ট, প্রোগ্রাম এই ধরনের বিষয়ে। প্রেসে রাইটিংয়ের জন্য প্রতিদিন 15 মিনিট একটি প্যাসেজ নিয়ে প্র্যাকটিস করুন এবং টাইম করে দেখুন কত সময় লাগছে। ট্রান্সলেশনের জন্য প্রতিদিন 15 মিনিট প্যারাগ্রাফ ট্রান্সলেট করুন, ইংলিশ থেকে বেঙ্গলি এবং বেঙ্গলি থেকে ইংলিশ দুই দিকেই। গ্রামারের জন্য প্রতিদিন 20 মিনিট এক্সারসাইজ সমাধান করুন এবং যে বিষয়গুলোতে দুর্বল সেগুলোতে বিশেষ ফোকাস দিন। ইডিয়ামসের জন্য প্রতিদিন 10 মিনিট 5টি নতুন ইডিয়াম শিখুন এবং পুরনো ইডিয়ামস রিভাইজ করুন। কিছু গুরুত্বপূর্ণ বইয়ের নাম দিচ্ছি যেগুলো আপনাদের খুব সাহায্য করবে। ইংলিশ গ্রামারের জন্য রেন অ্যান্ড মার্টিন সবচেয়ে ভালো। ভোকাবুলারির জন্য নরম্যান লুইস এবং ওয়ার্ড পাওয়ার মেড এসি অসাধারণ। এসপি বক্সিরের অবজেক্টিভ জেনারেল ইংলিশ বইটিও খুব উপকারী। আরিহান্তের ডেসক্রিপটিভ ইংলিশ বইটি বিশেষভাবে এই ধরনের পরীক্ষার জন্য তৈরি।
অবশ্যই প্রিভিয়াস ইয়ার্স পেপার সমাধান করুন, এটা খুবই জরুরি। প্রতিদিন ইংরেজি পত্রিকা অভ্যাস করুন, দ্য টেলিগ্রাফ, দ্য হিন্দু, বিবিসি নিউজ এবং বিভিন্ন ইংলিশ ম্যাগাজিন পড়ুন। এর অনেক বেনিফিটস আছে। আপনার ভোকাবুলারি উন্নতি হবে, সেন্টেন্স স্ট্রাকচার শিখতে পারবেন, কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে আপডেট থাকবেন এবং রাইটিং স্কিল অনেক ভালো হবে। পরীক্ষায় টাইম ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোট 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিট সময় পাবেন। রিপোর্ট রাইটিংয়ের জন্য 15 মিনিট রাখুন, প্রেসে রাইটিংয়ের জন্য 12 মিনিট, ট্রান্সলেশনের জন্য 10 মিনিট, গ্রামারের 15 মিনিট, ইডিয়ামস ও অন্যান্যের জন্য 5 মিনিট এবং শেষে রিভিশনের জন্য 3 মিনিট রাখুন। প্রতি সপ্তাহে মক টেস্ট দিতে হবে। এক্সাক্ট সময়সীমা মেনে চলুন, কাগজে লিখে উত্তর দিন, তারপর চেক করুন এবং ইভালুয়েট করুন। কোথায় দুর্বল সেটা চিহ্নিত করুন এবং ধীরে ধীরে উন্নতি করুন। এবার কিছু গুরুত্বপূর্ণ ডু অ্যান্ড ডোন্টস জেনে নিই। যা করবেন, প্রতিদিন বিনা ব্যতিক্রমে প্র্যাকটিস করবেন, ইংরেজি পত্রিকা পড়বেন, ইংরেজি নিউজ চ্যানেল দেখবেন, ভোকাবুলারি নোট তৈরি করবেন, গ্রামারের নিয়মগুলো রিভাইজ করবেন, প্রিভিয়াস ইয়ার্স পেপার সমাধান করবেন, নিয়মিত মক টেস্ট দেবেন, সময় ভালোভাবে ম্যানেজ করবেন। যা করবেন না, প্রতিদিনের প্র্যাকটিস বাদ দেবেন না, গ্রামারের বেসিক বিষয়গুলো ইগনোর করবেন না, না বুঝে কপি করবেন না, প্রশ্নের উত্তর না দিয়ে ফেলে রাখবেন না, পরীক্ষার সময় প্যানিক করবেন না, খুব বেশি লম্বা উত্তর লিখবেন না, হ্যান্ডরাইটিংকে ইগনোর করবেন না। তাই সংক্ষেপে বলি, পেপার 2 ইংলিশে মোট 5টি মূল বিষয় রয়েছে। 1 নম্বর রিপোর্ট রাইটিং, 2 প্রেসে রাইটিং, 3 ট্রান্সলেশন, 4 গ্রামার, 5 ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ। মোট 50, সময় 1 ঘন্টা এবং টাইপ হলো ডেসক্রিপটিভ। মনে রাখবেন, প্রতিদিন প্র্যাকটিস করুন, নিয়মিত পড়ুন, ধারাবাহিকভাবে লিখুন, সময় বুদ্ধিমানের মতো ম্যানেজ করুন, ফোকাস রাখুন এবং নিজের উপর বিশ্বাস রাখুন। আপনি অবশ্যই পারবেন। তো বন্ধুরা, এই ছিল WPSI মেন্স 2025 পেপার 2 ইংলিশের সম্পূর্ণ গাইড। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন পান। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন, আমরা অবশ্যই উত্তর দেব। পরবর্তী ভিডিওতে পেপার 3 বেঙ্গলি বা রিজনাল ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রস্তুতি চালিয়ে যান। WPSI মেন্স 2025 জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।